বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা প্রথমে আলোচনা করেছিলাম বড় শিরিক। ৩৬টি বড় শিরিকের মধ্যে আমরা প্রথম পর্যায়ে 18টি আলোচনা করেছিলাম, আর এখন বাকি 18টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। 18টি বড় শিরিক, 36টি বড় শিরিকের প্রথম পর্যায়ে আমরা 18টি বলেছি, বাকি 18টি আপনাদেরকে বলে দেব যাতে করে এই শিরিক থেকে আমরা বাঁচতে পারি। কারণ শিরিক হচ্ছে মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, এছাড়া যে কোনো গুনাহ ইচ্ছা ক্ষমা করে দিতে পারি। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিহি শাইয়া দাখালান নার, মান মাতা লা ইউশরিক বিহি শাইয়া দাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুতরাং আমরা 18টা বলেছি, পরবর্তী 18টার নাম আমরা বলবো। আমাদের মধ্যে যদি এরকম আকীদা থেকে থাকে আমরা এগুলা আইডেন্টিফাই করে পরিহার করব, না হয় কিন্তু বাঁচার কোনো রাস্তা থাকবে না। 19 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া ও বিশ্ব পরিচালনার অন্য কারো হাতে রয়েছে এমন ধারণা করা শিরক। 20 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা দল শরীয়তের বিশুদ্ধ কোনো প্রমাণ ছাড়া নিজ মেধা বুদ্ধির আলোকে কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য জীবন বিধান রচনা করতে পারে এমন আকীদা রাখা শিরক। 21 নম্বর হচ্ছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে ধনী গরিব বানাতে পারে এমন আকীদা রাখা শিরক। 22 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছ থেকে কেউ কারো গুনাহসমূহ ক্ষমা করিয়ে নিতে পারবে এমন আকীদা করা শিরক। 23 নম্বরে, কিয়ামতের দিন কেউ কাউকে আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে এমন আকীদা বিশ্বাস করা শিরক। 24 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো গাউস কুতুব দুনিয়া আখিরাত জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি তথা সব স্থানে সর্বকিছু দেখেন বা শুনেন এমন আকীদা করা শিরক। এই আকীদাগুলো আমাদের পীরদের মধ্যে আছে, এগুলো থেকে সতর্ক সাবধান থাকতে হবে। 25 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে বা কখনো কখনো তার কাশ হয় এমন মনে করা শিরক। তারপর 26 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়াও অন্য কেউ কারো অন্তরে লুকায়িত কথা বলে দিতে পারেন এমন আকীদা বিশ্বাস রাখা শিরক। 27 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারেন এমন মনে করা শিরক। 28 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কারো অন্তরে সামান্যটুকু পরিবর্তন করতে পারে এমন মনে করা শিরক। 29 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলার ঘর মসজিদ ছাড়া অন্য কোনো মাজারে খাদিম হওয়া যায় এমন মনে করা শিরক। 31 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছা সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে এমন ধারণা করা শিরক। 31 নম্বরে, আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে সন্তান দিতে পারে এমন আকীদা বিশ্বাস রাখা শিরক। 32 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে সুস্থতা দিতে পারে এমন আকীদা বিশ্বাস রাখা শিরক। 33 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কেউ ইচ্ছা করলে কোনো নেক আমল করতে পারে এমন মনে করা শিরক। 34 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলা ইচ্ছা ছাড়া কেউ কারো কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন মনে করা শিরক। 35 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে জীবন বা মৃত্যু দিতে পারে এমন মনে করা শিরক। 36 নম্বরে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি সর্বদা জীবিত রয়েছেন বা থাকবেন এমন মনে করা শিরক। সুতরাং 36টি শিরকে আমরা 2টা পর্বে আলোচনা এই জন্য করলাম, যাতে অনেকে শুনতে চায়, মানে দীর্ঘায়িত বক্তব্য শুনে না। এই যে আমরা অনেকগুলো ইনশাআল্লাহ রহমান সময় সাপেক্ষে সময় সুযোগ করে আমরা চেষ্টা করি প্রত্যেকটা বিষয়ে মানে একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। যেখানে একমাত্র আল্লাহ তাআলা 36 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি সর্বদা জীবিত রয়েছেন বা থাকবেন এমন মনে করে সে। যেমন মাজারের পূজারীরা কি মনে করে যে গাউসুল আজম আউলিয়ারা জীবন দুনিয়াতে যেরকম জিন্দা কবরে এরকম জিন্দা। দুনিয়াতে উনি জীবদ্দশা যা শক্তি আছে কবরে তার শক্তি আরও বেশি হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা, মানুষগুলা এই আকীদা বিশ্বাস রেখে শিরকে মুবতালি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিরক হচ্ছে মহা জুলুম, আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, এছাড়া যে কোনো গুনাহ আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই অবস্থায় মারা যাবে শিরক অবস্থায় তার থাকার স্থান জাহান্নাম, আর যে অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে না
সে যাবে জান্নাতে। সুতরাং শিরিক একটা মহাপাপ, শিরিকটা আমাদের জানতে হবে। শিরিক মানে অংশীদার, আরবিতে বাংলা বলে অংশীদার, আরবিতে বলে শিরক, ইংরেজি বলে পার্টনার। সুতরাং জর্রা পরিমাণ যদি হয় যেটা আল্লাহর সাথে একমাত্র শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা যদি আপনি কোনো বন্দার কাছে হয়, কোনো গাছের গাছের কাছে হয়, মানুষের কাছে হয়, যে কোনো হয়, যেটা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কোনো তার সৃষ্টির সাথে তুলনা যদি করে সেটাই হবে শিরক, আর সেটাই শিরক আকবার। আর জেনে বুঝে যদি করে আর ওই অবস্থায় যদি অটুট থাকে আর ওই অবস্থায় মারা যায়, তাহলে তার থাকার স্থান হবে জাহান্নাম। আর যদি এই করার পরেও জানা বুঝার পরে যদি খালেস তওবা করে, আল্লাহ হচ্ছে গাফুর রহিম, আল্লাহ গাফার, ক্ষমা করে দিবেন। কিন্তু জানা বুঝার পরও বুজুর্গ কইছে, ওলি কইছে, এই বিশ্বাস থেকে যদি মারা যায় তাহলে শিরক আকবার করলো, আর শিরক আকবার করে মারা গেলে নির্ধারিত জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত শিরক থেকে হেফাজত করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।